শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। অবস্থা একটু বড় হইলে ভালোই তো অবশ্যই। বেলাল রাদিয়াল্লাহু আনহু সাদা না কালো? কালো, কিন্তু তার অন্তরটা বড় ভালো। অন্তরটা বড়, মানুষটা বড় কালো, অন্তরটা বড় ভালো। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অন্তরটা আমি আল্লাহ চাই, অন্তর। কার অন্তরে কি পরিমাণ তাকওয়া আছে এটা আমি আল্লাহ দেখতে চাই। কার চেহারা সাদা, কার চেহারা কালো, কে লম্বা, কে খাটো, কে ধনী, কি গরিব, এগুলো দিয়ে আমি আল্লাহর কাছে কোনো বিচার হবে না। এই জন্য নবীজি জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পর দেখছেন কে যেন হাঁটে। নবী বলেন জিবরাইল কি হাঁটে? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে কেউ হাঁটে না, আপনি হাঁটতেছেন। তবে দুনিয়াতে হযরতের কালো বেলাল হাঁটতেছে, ওই হাঁটার আওয়াজটা আল্লাহর তৈরি জান্নাতে চলে এসেছে। বেলালের দাম কম না বেশি? যিনি হাঁটে দুনিয়ায়, তার হাঁটার আওয়াজ হয় কোথায়? আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পর তার মনি বোমাইয়া যখন তারে মারে, যত মারে তত জোরে বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলাল রাদিয়াল্লাহু আনহুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। বলেন আবু বকর, বেলাল রে, উমাইয়া তোমারে মারে, আর আল্লাহু আহাদ তুমি জোরে জোরে বলো। ওরে বেলাল, আমি আবু বকর তোমারে জিজ্ঞাসা করতে চাই, আমার আল্লাহর নাম যদি তুমি জবান দিয়া বলো, আমার আল্লাহ জোরে বললেও শোনে, আমার আল্লাহ তো আস্তে বললেও শোনে। সুতরাং বেলাল রে, তুমি যদি আল্লাহর নাম আস্তে আস্তে বলো, হক তো আদায় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তো ঠিকই শুনবেন। কিন্তু বেলাল রে, উমাইয়া হয়তো তোমার আর মারবে না। তুমি আমার কাছে একটা ওয়াদা দাও, আগামী কাল থেকে তুমি আল্লাহর নাম আস্তে আস্তে জপবা, আস্তে আস্তে বলবা। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আগামী কাল থেকে আমি আস্তে আস্তে আল্লাহর নাম বলবো। যেহেতু জোরে বললে আমার আল্লাহ শোনে, আস্তে বললেও আমার আল্লাহ শোনে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন আবার দ্বিতীয় দিন পথ দিয়ে হেঁটে যায়, তাকায় দেখে উমাইয়া শুধু বেলালে মারে, আর বেলাল জোরে জোরে আল্লাহু আহাদ বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, বেলাল রে, গতকাল তোমার না বলেছিলাম আল্লাহর নাম তুমি আস্তে আস্তে বলবা, ও বেলাল এরপরও কেন তুমি জোরে জোরে আল্লাহর নাম বলো? বেলাল ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আগামী কাল থেকে আমি আস্তে আস্তে আল্লাহর নাম বলবো। দ্বিতীয় দিন চলে যায়, তৃতীয় দিন আবার আবু বকর সিদ্দিকের সাথে দেখা। আবু বকর সিদ্দিক তাকে দেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আবার জোরে জোরে আল্লাহু আহাদ বলে। আবার একই ওয়াদা, চতুর্থবার আবার আবু বকর সিদ্দিকের সাথে দেখা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, বেলাল রে, তুমি প্রতিদিন আমার সাথে ওয়াদা দাও, আল্লাহর নাম তুমি আস্তে আস্তে বলবা, আর আমি আসার পরে দেখি তুমি আল্লাহর নাম জোরে জোরে বলে, তার কারণটা কি? হযরত কালো বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, প্রতিদিন যখন আপনি আমারে বলেন বেলাল রে, আল্লাহর নাম তুমি আস্তে আস্তে বলবা, আর আমি বেলাল প্রতিদিন আল্লাহর নাম আস্তে আস্তে বলার জন্য চেষ্টা করি, কিন্তু আমার উমাইয়া যত মারে, আল্লাহর নাম আমি যত জোরে জোরে বলি, আমার কাছে তত বেশি ভালো লাগে, তত বেশি মধুর লাগে আমার আল্লাহর নাম। সুতরাং আস্তে তো বলা যায়, কিন্তু যিনি ইমানদার তার আওয়াজটা হবে বড়। আল্লাহর নামের বেলায়, আল্লাহর কোরআন পড়ার বেলায় ছোট হবে না। এই জন্য একটু জবান ছেড়ে দিই। জবানটা দান করছেন কি? আল্লাহ। আল্লাহ দিয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা করতে
যদি কষ্ট হয়, কি মনে করেন আমি আপনি কি জান্নাতে যাওয়ার যোগ্য? আল্লাহর নামটা বলতে আজকে আমাদের কষ্ট হয়। এই জন্য একটু জবান ছেড়ে দিই, আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরে নিয়ে ভূমিকা শুরুতেই আমার আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য চিৎকার মেরে সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। এবার মোটামুটি একটা আওয়াজ হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে যতক্ষণ কথা বলবো আপনারা থাকবেন তো ইনশাল্লাহ মাঠে, নাকি চলে যাবেন? মাঝে মধ্যে একটু আল্লাহ নামের ধ্বনি দিতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করে বললাম। আমরা কথা বলবো সূরা আসর থেকে। যতক্ষণ কথা বলবো কোরআন সুন্নাহ থেকে কথা বলবো। কোরআন সুন্নাহর বাইরে যেন আল্লাহ আমার জবান থেকে একটা কথাও না বের করেন, বলেন আমিন। আল্লাহ যেন ইখলাসের সাথে আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। সূরাতুল আসর মাত্র 3খানা আয়াত। এই আয়াতের তরজমা তাফসীর অনেকেই জানেন, আজকে হয়তো আবার শুনবেন। তবে কোরআন শরীফ আমরা যতই শুনবো ততই আমাদের জন্য উপকার। ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আমাদের শুনতে হবে, নাহলে আমরা ভুলে যাব। এই জন্য বারবার আমরা মুজাকারা করব। আলহামদুলিল্লাহ প্রতিদিন এই অঞ্চলগুলোতে কোরআনের তাফসীর হওয়ার কারণে আমরা যা ওয়াজের কাছে ভালো আপনারা জানেন আলহামদুলিল্লাহ। সুতরাং মাঝে মধ্যে একটু হ্যাঁ না জবাব দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? জুড়ে বলি ইনশাআল্লাহ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষ যদি শুধু এই সূরা আসরটা নিয়ে গবেষণা করে মানুষের হেদায়েতের জন্য একটি মাত্র সূরাই যথেষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটা আল্লাহ কখন নাজিল করলেন তা আমি অল্প করে বলবো, এরপর ইনশাআল্লাহ তরজমাতে যাব। যতটুকু পারি ইনশাআল্লাহ তাফসীর করব, যে তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি পৃথিবীর মানুষকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। এই কথাটা আল্লাহ নবী 40 বছর পরে বলেন। নবীর জীবদ্দশা 40 বছর পরে যখন ওহী নাযিল হলো, কোরআন নাযিল হলো, যে মানুষ তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, কামিয়াব হয়ে যাবে। আর যদি এক আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ তোমরা মেনে নাও, তোমরা ধ্বংস হয়ে যাবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, এই দুনিয়া পরকাল ওইটাই তোমাদের ধ্বংস হয়ে যাবে। আমরা এখানে যারা আছি আমরা এই কালিমা পড়ছি তো ইনশাআল্লাহ? একটু আস্তে হয়ে গেল, একটু সবাই পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা আমরা পড়ে নিলাম।